আরজিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলে ধর্ণা মঞ্চ থেকে হঠাৎই স্লোগান উঠল মমতা ব্যানার্জির ফাঁসি চাই। পাল্টা সেই স্লোগানে গলা মেলালেন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে জেলা এবং ব্লকে তাবড় তাবড় নেতা ও জনপ্রতিনিধিরা। পরবর্তীতে মুখ ফসকানো বলে সাফাই তৃণমূলের। অ্যাকচুয়ালি আমাদের ধর্ণা মঞ্চের শেষ লগ্নে ওটা আমরা স্লোগান দিয়ে বক্তব্যটা আমাদের ধর্ণা মঞ্চটা শেষ করছিলাম। তো ও বলতে সেটা চায়নি, ও বলতে চেয়েছিল মমতা ব্যানার্জি ও দোষীদের ফাঁসি চায়। এবার স্লিপ অফ টাং ওর মিস্টেকে ও বলেছে মমতা ব্যানার্জির ফাঁসি চায়। তো এটা আমি মনে করি ওর স্লিপ অফ টাং। আমরা সেই আন্দোলনে আমরা সবাই ছিলাম এবং আমরা দোষীদের ফাঁসি চেয়ে আমাদের ধর্ণা মঞ্চ ছিল, বাস কিছু না। মঙ্গলউদ্দিন হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস একনিষ্ঠ কর্মী, আমাদের মন্ত্রী সাহেবের সাথে থাকে এবং জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক। তবে সঠিক জানা নাই, আমি শুনেছি স্লিপ অফ টাং হয়ে গেছিলো। তবে আগামী দিন আমাকে বলা হয়েছে যে এই ভুলগুলো যেন না হয়, সঠিকভাবে স্লোগানটা দেওয়া হয়। জিয়াউর রহমান, সভাপতি, হরিশ্চন্দ্রপুর ব্লক 1-এর তৃণমূল কংগ্রেস। তীব্র খোঁচা বিরোধীদের। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও নিয়ে ব্যাপক চাঞ্চল্য। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লক নিয়ে আরজিকরের ঘটনার প্রতিবাদে দোষীর ফাঁসির দাবিতে চলছিল ধর্ণা কর্মসূচি। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, 2 ব্লক সভাপতি, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সহ অঞ্চল এবং ব্লকের নেতারা। কর্মসূচি শেষের মুহূর্তে অভিযুক্তদের ফাঁসির দাবিতে উঠছিল স্লোগান। ঠিক সেই সময় হঠাৎই মন্ত্রী তাজমুল হোসেনের ছায়া সঙ্গী তথা জেলা তৃণমূলের সম্পাদক শেখ মঙ্গলউদ্দিন স্লোগান দেন মমতা ব্যানার্জির ফাঁসি চাই। পাল্টা স্লোগানে মন্ত্রী তাজমুল বাবু সহ প্রত্যেকেই বলে দেন ফাঁসি চাই, ফাঁসি চাই। না, এই ব্যাপারে আমি বলতে চাই যে তৃণমূলের নেতা বা কর্মী যারা আন্দোলনটা করেছে তারা অ্যাকচুয়ালি কার ফাঁসি চাইছে? মমতা ব্যানার্জির ফাঁসি চাইছে না দোষীদের ফাঁসি চাইছে? আমরা গোটা ভারতবর্ষে এবং কি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে আমরা স্লোগানটা তুলেছি যে আমরা যারা দোষী, যারা এই কাজের সাথে যুক্ত, তাদের অবিলম্বে অ্যারেস্ট করা হোক এবং তাদের ফাঁসি দেওয়া হোক, এই দাবিটা আমরা তুলেছি। কিন্তু আসলে তৃণমূলের নেতাদের তো নিজেরা স্লোগানটা কী দিবে নিজেরা বুঝে উঠতে পারে না, এবং তারা আজকে পশ্চিমবঙ্গে যে অরাজকতা সৃষ্টি করেছে, আজকে প্রতিবাদ করতে গেলে অ্যারেস্ট করা হচ্ছে, ডেকে পাঠানো হচ্ছে লালবাজারে, থানায় ডেকে পাঠানো হচ্ছে। এ কোন রাজ্যে আমরা বসবাস করছি? আমরা পশ্চিমবঙ্গ হিসাবে, আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের এটা লজ্জা হয় যে আমরা কোন রাজ্যে বসবাস করছি, যেখানে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা, সেখানে আজকে দিনের পর দিন 14 বছর ধরে ক্ষমতায় আসার পর থেকে দিনের পর দিন তার অনৈতিক কাজকর্ম চলছে, মহিলারা অত্যাচারিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, এবং কিছু এতে দেখতে পাচ্ছি যে ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে 85,000 টাকা, আর রক্ত মাংসে করে যে মহিলা যারা ধর্ষণ হচ্ছে, যারা খুন হচ্ছে, তাদের তিনি 10 লক্ষ টাকা করছেন, দান করছেন। এটা এর থেকে লজ্জা কিছু নেই। আমরা খুব লজ্জিত যে আমরা পশ্চিমবঙ্গে এইরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি। হরিশ্চন্দ্রপুরবাসী তো অবশ্যই জানলো, এবং তিনি তাদের যে কর্মী নেতারা আছে এবং তার সাথে মন্ত্রীও সুর মিলাচ্ছেন। নেতারা কর্মীরা যা বলছেন স্লোগান, মন্ত্রীও স্লোগানে সুর মিলাচ্ছে। কিন্তু তার তো ভাবা উচিত যে তারা কি চাই, দোষীদের শাস্তি চাইছে না মুখ্যমন্ত্রীর ফাঁসি চাইছে। চন্দ্রপুরের মানুষ শুনেছে। সুব্রত দাস, আমি সিপিএম পার্টির মধ্য এরিয়া কমিটির সম্পাদক। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।